जवाब दाओ जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ भारत माता की जय भारत माता की নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে, সঙ্গে আমি কোয়েল। পশ্চিম মেদিনীপুরে উত্তেজনা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে চরম রাজনৈতিক অশান্তি। ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি। গতকাল সন্ধ্যায় পুরুলিয়ার দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয় ঘিরে তৃণমূল কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে প্রায় 5 ঘন্টা ধরে ধর্ণা অবস্থানে বসেন। এই ঘটনার প্রতিবাদে আজ রবিবার সকাল প্রায় 10টা নাগাদ মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা বিজেপির সহসভাপতি ডক্টর শঙ্কর কুমার গুচ্ছায়েত। উপস্থিত ছিলেন দলের অন্যান্য জেলা নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক। বিরোধী দলনেতার ওপর এভাবে হামলা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাহত হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর আরও বাড়ছে। পুরো ঘটনার দিকে নজর রাখছে প্রশাসন। আচ্ছা আচ্ছা আমার কাছে ও চাচা ইয়া আছে দাঁড়া আর চিনি কালকের যে ঘটনা এবং আপনারা বিরোধী দল হিসেবে কতটা নিরাপদ আজকের দিন অন্তত মনে করছেন এই পরিস্থিতি ঘটনা? আজকে বাংলার মানুষ নিরাপদ নয়। বাংলার 10 কোটি মানুষ আজকে এই অপদার্থ পুলিশ মন্ত্রীর যে রাজত্ব চলছে কাটমানিখোর তৃণমূলের, সেখানে সুরক্ষিত নয়। কারণ গতকাল পুরোপুরি পরিকল্পিতভাবে পুলিশের নির্দেশে যেভাবে বাংলার বিরোধী দলনেতার উপরে হত্যার চক্রান্ত হয়েছিল, লাঠিয়াল বাহিনী কেরোসিন তেল নিয়ে, পেট্রোল নিয়ে, অস্ত্র নিয়ে এলওপির উপরে হামলা করছেন, ভাবা যায় পশ্চিম মেদিনীপুরে এখন বাংলা। তাই গতকাল এলওপি 5 ঘন্টা সিকে রোড ফাঁড়িতে বসে আছেন, এফআইআর করেছেন, নাম দিয়েছেন, ভিডিও ফুটেজ আছে, কেউ গ্রেপ্তার নেই, কাউকে গাড়িতে পুলিশ পাঠাতে দেখিনি। 5 ঘন্টা কি সাফিসিয়েন্ট নয় তৃণমূল জেহাদি দুষ্কৃতীদের গ্রেপ্তার করার জন্য? আজকে বাংলার মানুষ দেখছে, সারা রাত কালকে দেখেছে কি নির্লজ্জ পুলিশ। তাই একটাও গ্রেপ্তার নেই। এফআইআর যাদের বিরুদ্ধে হয়েছে তাদের বাড়িতে পুলিশও যায়নি। তার মানে পুলিশ জড়িত আছে এই চক্রান্তের পিছনে, পুলিশ জড়িত আছে। পুলিশের পুরোপুরি নির্দেশ দিয়েছে হাইকোর্ট পুলিশকে, এবং পুলিশও বলেছে রিট পিটিশন দিয়ে হাইকোর্টে যে রাস্তার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব এলওপি কার? রাজ্য পুলিশের। কিন্তু রাজ্য পুলিশ সেখানে রক্ষকই ভক্ষকের দায়িত্ব পালন করছে, এলওপি সুরক্ষিত নয়। তাহলে বাংলার মানুষ কি করে সুরক্ষিত থাকবে? আজকে তাই আমাদের বিক্ষোভ, আমাদের প্রোটেস্ট একটাই কারণে মেদিনীপুর শহরে, যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে তৃণমূলী দুষ্কৃতী জিহাদি যারা এই ধরনের হামলা করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে মেদিনীপুর শহরে বিজেপির পক্ষ থেকে আমরা আন্দোলন করলাম, প্রোটেস্ট করলাম। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজেই চন্দ্রকোনা থেকে ঘোষণা করেছেন যে আগামী 13 তারিখ উনি ওখানে একটা বড় কর্মসূচি করতে চলেছেন। অবশ্যই বাংলার মানুষ, গতকাল হাজার হাজার মানুষ চন্দ্রকোনা ফাঁড়িতে উপস্থিত হয়ে গেছে। এলওপি কাউকে ডাকেননি, কিন্তু হাজার হাজার মানুষ আমরা দেখেছি গতকাল রাত 2টোর সময় মশাল মিছিল করছেন সাধারণ মানুষ। তাই আগামী 13 তারিখ বিচারের দাবিতে, এই অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে, দুষ্কৃতী জেহাদি রোহিঙ্গা তৃণমূলীদের গ্রেপ্তারের দাবিতে আগামী 13 তারিখ বিকাল 3টায় সিকে রোড চলো, চন্দ্রকোনা রোড চলো, এই দাবি বিরোধী দলনেতার, এই দাবি 10 কোটি মানুষের, এই দাবি সমিত মণ্ডল, তুফান মাহাতোর। আমরা সবাই যাব আগামী 13 তারিখ চন্দ্রকোনা রোড চলো।